কোরআনের ময়নায় খাঁচায় বন্দি, কোরআনের মুফাসসিরকে ধর্ষণের মামলা দিয়া, মানুষ হত্যার মামলা দিয়া, বাড়িঘর পোড়ানোর মামলা দিয়া ওনাকে যাবজ্জীবন জেল দিয়ে খাঁচায় বন্দি করে রাখছে। ওনাকে তারা ধর্ষণকারী বানাইছে, হত্যাকারী বানাইছে, লুণ্ঠনকারী বানাইছে, সর্বোচ্চ আদালত দিয়া রায় দেওয়াইছে। কিন্তু বলুন তো, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা কি কমেছে না আরো বেড়েছে? উনার প্রতি শ্রদ্ধা আমাদের লক্ষ গুণ বেড়েছে। উনার সম্মান তারা কমাতে পারে নাই, কারণ কোরআনওয়ালা সম্মান বাড়াইয়া দেবে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। যদি আপনাদের কারো বিশ্বাস না হয় উনার সম্মান কমেছে না বেড়েছে, আমি আপনাদেরকে প্রস্তাব দেব, কোন একভাবে উনাকে একদিনের জন্য একটু মুক্তি দেন, যাচাই করেন আমার কথা। সম্ভব হলে রাষ্ট্র মুক্তি দেখ দিয়ে একটা তাফসীর মাহফিলের আয়োজন করে দেখুক। ওনার তাফসীর মাহফিলের বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 40টা চ্যানেল আছে। সবগুলো চ্যানেলে যদি বলে ও দর্শনকারী তাফসীর মাহফিলে যাইও না, তারপরে যদি পত্রিকাগুলোতে বড় হেডলাইন দেয় দর্শনকারী তাফসীর মাহফিলে যাইও না, তারা সবাই যদি মানাও করে, আমি বিশ্বাস করি ওনার তাফসীর মাহফিলে আল্লাহর হাবিবের গর্দান কাটার জন্য ওমর বের হলেন। তখনও তিনি কাফের। প্রতিমধ্যে একজন বললেন, কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মাদের কল্লা কাটবো। ওই লোকে বলে থামো মিয়া, ওই লোকে বলে থামো, নিজের ঘর আগে সামলাও। ওমর বলে, ঘরে আবার কি হয়েছে? তুমি কি শোনো নাই তোমার বোন ফাতেমা তো মুসলমান হয়ে গেছে? এই কথা শুনে হযরত ওমর বলে, কয় কিরে? ওমর বলে, কয় কিরে, আমার ঘরে বুঝি ঢুইকা গেছে মুহাম্মদ, তাইলে আগে বোনের শাস্তি দিয়া তারপরে কল্লা কাটু। বোনের বাড়িতে গিয়ে দেখে বোন ফাতেমা কাগজের মাঝে লিখা কি যেন বসে বসে তেলাওয়াত করছে। ভাই যখন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ঘরে ঢুকছে, হযরত ফাতেমা কাগজটা এবার আঁচলের ভিতরে লুকিয়ে ফেলছে। ওমর ঢুকে বলে, ফাতেমা তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস? বোন ফাতেমা জবাব দেয়, তুমি ঠিকই শুনেছো, আমি তো কালেমা পড়ে ফেলছি। আর দেরি নাই, তলোয়ারটা ফালাইয়া কিল ঘুষি থাপ্পড় সর দেয়া শুরু। ওমর তো বড় মেজাজি মানুষ। বোন জামাই ছিল রুমে, দরজার তলায় গিয়া ফলাইছে, তোর জামাইটা কই? কয় আছে। হে বেড়া, আমি তো দরজার তলায় আছি, তোমার ডরে কো বাইর। বোন জামারও মাইস। দুইজনকে থাপড়াইয়া কিলাইয়া ক্লান্ত হইয়া গেছে ওমর। বোন ডেকে কয়, থামলা কেন? আরো মারো, তুমি মুরব্বী, মারতেই পারো, অধিকার তোমার আছে, তবে কান খুলে শোনো, জীবন শেষ হবে, কালেমা ছাড়বো না। বোনের দিকে তাকায় হযরত ওমর দেখেন বোনের গাল গেছে ফেটে, ঠোঁট ফেটে গেছে থাপ্পড়ের কারণে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ছোট বোন, বড় আদরের, কিন্তু রাগের মাথায় থাপ্পড় কিল দিয়া দিছে। এখন বোনের গালে রক্ত দেখা হযরত ওমরের মনটা নরম হইয়া গেছে। কামটা কি করলাম? ফাতেমা, এমন কি কালেমা পড়লি, মাইর খাইবি, জীবন দিবি, কালেমাটা ছাড়বি না? কি পাইছ সেখানে আমার একটু খুলে বল। তোর ঘরে যখন ঢুকছি দেখলাম বসে বসে কি যেন তুই পড়তেছিস, কাগজটা দে। বোন কাগজটা দিলেন। হযরত ওমর দেখেন কাগজে লেখা, শিক্ষিত ওমর, লেখাপড়া জানেন। তিনি পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। সূরা তাহার কয়টা আয়াত লিখা? হযরত ওমর এই আয়াতে কারিমাগুলো পড়ার সাথে সাথে অন্তরে বিপ্লব শুরু হলো। আমার বন্ধু, সাপের বিষের মাঝে প্রতিক্রিয়া আছে, মানুষের কথার মাঝে প্রতিক্রিয়া আছে। যদি সাপে কামড়ে, বিষাক্ত সাপ যদি সবল দেয়,
2-4 মিনিটের ভিতরে পুরা দেহটা সবুজ হয়ে যায়, নীল হয়ে যায়, কালার পরিবর্তন হয়, কালো হয়ে যায়। এমন সাপও আছে সবল দেওয়ার 5 মিনিটের মাথায় মৃত্যুও ঘটতে পারে। প্রতিক্রিয়া। ঠিক মানুষের কথার মাঝে, শব্দের মাঝে আছে প্রতিক্রিয়া। আল্লাহর কথার মাঝে প্রতিক্রিয়া আছে আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনার শব্দে প্রতিক্রিয়া আছে। আমার এক উস্তাদ হাটহাজারী মাদ্রাসার মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর ঘনিষ্ঠ ছাত্র ছিলেন। আমার উস্তাদ আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে বলতেন, মুফতি ফয়জুল্লাহর বিভিন্ন রেফারেন্স। ওই উস্তাদ বলেন উনি লোকাল বাসে করে কুমিল্লার বরুড়া থেকে যাচ্ছিলেন কুমিল্লা শহরের দিকে। আমার উস্তাদটা মারা গেছে। উনার কথা যেহেতু বলছি, উনার দোয়ার হক আছে, একটু দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিন। সবাই বলেন আমিন। লোকাল বাসে বসলো। একজন লোক তার ছোট্ট বাচ্চাটাকে বাসের মাঝে হুজুরকে দেখে সিট থেকে উঠে আইসা কয়, হুজুর আমার বাচ্চাটা শরীরটা বালা না, আপনি একটু ফু দিয়া দেন। তো হুজুর দোয়া কালাম কিছু পয়রা ফু দিছে। হুজুর বলতেছে, আমার পাশের সিটে একটা ইয়াং ছেলে বসা। সে বলতেছে, এইসব ফু টু দিয়া যদি অসুস্থতা বালা হতো, হাসপাতাল দরকার কি? ফলাফান মানুষ, কম বয়সী ফলাফান, কই রোগ যদি ফু দিলে রোগ যায়, ডাক্তারের কাম কি? হুজুররাও বোঝে না, পাবলিকও বোঝে না। হুজুর বলেন, আওয়াজটা আমার কানে আসার সাথে সাথে আমি তার একটা বকা দিলাম, এই বেটা গাদা, সাবধানে কথা বলবি, বেয়াদব কোথাকার। অনেকগুলো মানুষ গাড়ির মাঝে, সবার সামনে জোরে বকা দিলাম। ছেলেটা হাসতে হাসতে তিরস্কার করতেছিল, ক্রিটিসাইজ করতেছিল, ফুক দিলে লাভ কি, হাসপাতালের কাম কি, এইসব। আমি বকা দেওয়ার সাথে সাথে পুরাটা চেহারা তার প্যাকাশে হয়ে গেল, লজ্জায় পড়ে গেল, মুখটা একবারে ছোট কাসুমাসু। আমি তারে এবার কইলাম, কিরে ভাই, মুখটা প্যাকাশে হলো কেন, লজ্জায় ছোট হয়ে গেলি কেন? আমি তোরে কি কামড়াইছি নাকি? আমি রইছি আমার জায়গায়, তুই 10 হাত দূরে, তোরে কি কামড় দিছি? তোর মুখ খারাপ, চেহারা খারাপ হয়েছে কেন? আমি বুঝি কারণ আমার শব্দের প্রতিক্রিয়া। আমার মুখ থেকে 2টা শব্দ তোমার দিকে গেছে, তাই তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। যদি আমার শব্দে এমন ক্রিয়া হয়, আল্লাহর কালামের ক্রিয়া আছে না নাই? আমি তো পিসির আল্লাহর কোরআন ফইরা ফু দিছি। আমার মুখের শব্দ তোর চেহারা যদি কালো করে ফেলতে পারে, আল্লাহর কালাম, ওই রোগ সারানোর ক্ষমতা আল্লাহর কালামের আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে, আমি এই কোরআন নাজিল করেছি, এর মাঝে মানুষের শেফা রেখেছি। সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাপের বিষ চলে গেছে। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের নাম শুনছেন তো? একবারে সহিহ কিতাব, বুখারী এবং মুসলিম। আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। একদল আলেম বলেন, আর যারা মাগরিবি আলেমদের বক্তব্য, আসহাহুল কুতুব, আসহাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ as-সহিহু লিমুসলিমিন। মাশরিকি আলেমরা বলে, কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী। আর পাশ্চাত্যের মাগরিবি আলেমরা বলে, যারা মারাকেশের এবং কাবার পশ্চিম প্রান্তে যারা আছে, ওই দেশের আলেমরা বলে, কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব হলো মুসলিম। এই দুটাই হলো সবচেয়ে সহিহ কিতাব। আমার বন্ধু, ওই সহিহ মুসলিমে পাওয়া যায়, মুসলমানদের একদল লোক যাচ্ছিল কোথাও, তাদের খাবার শেষ। একটা গ্রামে কিছু মানুষ থাকে, মরুভূমির গ্রাম।
ছোট্ট ছোট্ট বাড়ি বানায়া ওই বাড়িতে তারা গেলেন। গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ি গিয়ে বলছেন, আমরা মেহমান, তোমাদের এলাকা দিয়ে যাচ্ছি, খাবার পানীয় শেষ, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা সাহায্য প্রার্থী। ওই গ্রামের লোকেরা বলে, তোমরা কারা, কোত্থেকে আসছো? আমরা মুহাম্মাদের উম্মত। শুনে তারা বলে, আমরা ইহুদি, তোমাদেরকে আমরা খাবার দেব না, বের হয়ে যাও। মুসলমানরা তাঁবুতে ফিরে গেল। সকাল বেলায় আওয়াজ শুনে চিচেমাচি, চেঁচামেচি, চিৎকার, হাইরে গেল রে, কি হইল রে? ওরা বের হয়ে তাঁবুর বাহিরে দেখে কিছু লোক দৌড়াদৌড়ি করছে। জিজ্ঞাসা করলো, কি হলো? আমাদের নেতারে গত রাতে সাপে কামড়াইছে, এখন তো সে মরে যাচ্ছে। তাদের মাঝে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী কোরআনের ব্যাপারে বড় আলেম। তিনি বলতেছে, তোমাদের নেতারে আমি যদি চিকিৎসা করাইয়া দেই, তাহলে আমারে কিন্তু কয়টা ছাগল দেয়া লাগবে, আমি চিকিৎসা জানি। ইহুদিরা বলে, ছাগল কয়টা লাগবো, নেও তাড়াতাড়ি একটু চিকিৎসা করো, আমাদের নেতা যাইতেছে মরি, বিষাক্ত সাপ সবল দিছে। তখন তিনি বলে, এই কটা ছাগল দিবা? তারা কয়, আরো বেশি দিমু, তারপরও চিকিৎসা করাও। ওই সাহাবী তখন গেলেন, গিয়ে সূরা ফাতিহা পড়ে মুখ থেকে থুতু বের করে সাপের বিষাক্ত জায়গায়, সবলের জায়গায় লাগাইলেন। কিছুক্ষণ পরে লোকটা শোয়া থেকে বসে গেল। তার আর কোনো ব্যথা নাই, বিষ নাই, সে একবারে সুস্থ। ওই কয়টা ছাগল তারা জবাই করে খেলেন, সমস্যা কেটে গেল, ক্ষুধা নিবারণ হলো। মদিনায় ফিরে আসলেন, বিশ্বনবীর কাছে কাহিনী বলতেছে, আমরা এই কাম করছি। এখন প্রশ্ন একটা, এই যে আমরা সূরা ফাতিহা পড়া ফু দিয়া ছাগল নিলাম, জায়েজ হয়েছে কিনা? নবী মুহাম্মদ জবাব দেয়, ওই ছাগলের গোশত থাকলে আমারও একটু দেও। তারপরে সাহাবীরে প্রশ্ন করতেছে, তুমি জানলাটা কেমনে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাপের বিষ যায়? ওই সাহাবী বলে, আল্লাহর কোরআনে তো আল্লাহ তাআলা বলছে, আমি এর মাঝে শেফা রেখেছি। সূরা ফাতিহা কোরআনের মা, এটা কোরআনের প্রথম, আমার বিশ্বাস এটা পড়ে ফু দিলে বিষ থাকবে না। এজন্য সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহর বক্তব্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব আমি নাজিল করেছি, মানুষকে তেলাওয়াত করে শোনান। হেদায়াত পেতে হলে ওমরের মতো কোরআনের কাছে যাওয়া লাগবে। হযরত ওমর পড়লেন, বিপ্লব শুরু হয়ে গেল, প্রতিক্রিয়া এসে গেল। বোনের কাছে কাগজটা ফিরাইয়া দিলেন, তলোয়ারটা আবার হাতে নিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে অবস্থান করছেন, ওমর জানে। সেখানে ঢুকলেন, গেলেন, তলোয়ার রাসূলের পায়ের কাছে ফেলে দিয়ে সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো, কোরআনে হেদায়েত আছে না নাই? এটা হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাঠাইছে মুত্তাকিদের পথ দেখাতে। এর মানে যারা মুত্তাকি হতে চায় তাদেরকে হেদায়েত দেবে এই কিতাব। এই কিতাব যারা অনুসরণ করবে তাদের কোনো টেনশন নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এই কিতাব যারা পড়ে, এই কিতাব যারা মানে, তাদেরকে আল্লাহ দাম বাড়ায়া দেয় দুনিয়া আখিরাতে। খুব দামি এই কিতাব, এর সাথে কম দামি কাপড় লাগলে তার দাম বাইরা যায়, কম দামি রেয়াল লাগলে রেয়ালের দাম বাইরা যায়। এটা যারা পড়ে তাদের দাম আল্লাহ বলে আমি নিজে বাড়ায়া দেব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কুরআনওয়ালাদের দাম কমানো যায় না। আমাদের আহমদ শফি হুজুরকে তেতুল হুজুর বলেছে, লোকজন হেয় করতে চাইছে, কতভাবে নিন্দা করেছে, কিন্তু ওনার মৃত্যুর পরে জানাজার নামাজ দেখে নাস্তিক গুলো বুঝছে ওনাকে আমরা যাই বলি, মানুষের অন্তরে তার প্রতি সম্মান সামান্য কমে নাই। লাখ লাখ মানুষ হাজির হয়ে গেল।
কোরআনওয়ালাদের দাম কমে না। আল্লাহ নিজে বলে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার এই কোরআন ফলো করবে তারা পথহারা হবে না, তাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। কোরআনের ময়না খাসায় বন্দি, কোরআনের মুফাসসিরকে ধর্ষণের মামলা দিয়া, মানুষ হত্যার মামলা দিয়া, বাড়িঘর পোড়ানোর মামলা দিয়া ওনাকে যাবজ্জীবন জেল দিয়ে খাঁচায় বন্দি করে রাখছে। ওনাকে তারা ধর্ষণকারী বানাইছে, হত্যাকারী বানাইছে, লুণ্ঠনকারী বানাইছে, সর্বোচ্চ আদালত দিয়া রায় দেওয়াইছে। কিন্তু বলুন তো ওনার প্রতি আমাদের শ্রদ্ধা কি কমেছে না আরো বেড়েছে? উনার প্রতি শ্রদ্ধা আমাদের লক্ষ গুণ বেড়েছে। উনার সম্মান তারা কমাতে পারে নাই, কারণ কোরআনওয়ালা সম্মান বাড়াইয়া দেবে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। যদি আপনাদের কারো বিশ্বাস না হয় উনার সম্মান কমেছে না বেড়েছে, আমি আপনাদেরকে প্রস্তাব দেব, কোনো একভাবে উনাকে একদিনের জন্য একটু মুক্তি দেন, যাচাই করেন আমার কথা। সম্ভব হলে রাষ্ট্র মুক্তি দিয়ে একটা তাফসির মাহফিলের আয়োজন করে দেখুক। ওনার তাফসির মাহফিলের বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 40টা চ্যানেল আছে। সবগুলো চ্যানেলে যদি বলে ও দর্শনকারী তাফসির মাহফিলে যাইও না, তারপরে যদি পত্রিকাগুলোতে বড় হেডলাইন দেয় দর্শনকারী তাফসির মাহফিলে যাইও না, তারা সবাই যদি মানাও করে, আমি বিশ্বাস করি ওনার তাফসির মাহফিলে 1 কোটির বেশি লোক হাজির হয়ে যাবে। এমন পরিমাণ লোক হাজির হবে যেটা জায়গা দেওয়ার মতো মাঠ বাংলাদেশে নাই। এর কারণ উনার ব্যক্তিগত কোনো কারণ নাই, পার্সোনাল ক্রেডিট নয়, উনি আমার আত্মীয় নয়, আপনাদেরও আত্মীয় নয়। উনার প্রতি সম্মানের কারণ তিনি আল্লাহর কোরআনের মুফাসসির, ঠিক কিনা? হেদায়েত পেতে চান কোরআনের কাছে আসেন। ও নবী, আপনি বলে দিন যা আমি বলেছি, আপনি পড়ে দিন যা আমি আপনার কাছে নাজিল করেছি। সুতরাং আমরা যদি মানুষকে হেদায়েতের পথ দেখাতে চাই, এই কোরআনটাই মানুষকে শোনাতে হবে। বাবের কাহিনী, পীরের কাহিনী, অমুকের কিস্সা তমুকের কিস্সার মাঝে হেদায়েত নাই, হেদায়েত আছে আল্লাহর কোরআনের ভিতরে। তাই যারা এই হেদায়েত পেতে চান তাদেরকে কোরআনের কাছে দৌড়াইয়া যেতেই হবে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সামনে বক্তৃতা দিলেন। বিদায় হজের ভাষণে বক্তৃতায় তিনি বললেন, এই জমিনে আমি বেশি দিন থাকবো না, হতে পারে এই জমিনে, এই মাঠে, এই মাসে, এই বছরে তোমাদের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ আর হবে না। বিশ্বনবীর তিরোধানের মেসেজ পেয়ে কোন সাহাবী কাঁদতে শুরু করলেন। কারো কারো চোখ অশ্রুসিক্ত হলো, কারো কারো বদন মলিন হলো, মনটা খারাপ হয়ে গেল, আমার নবী বেশি দিন আর থাকবে না। তারা বিশ্বনবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। তাদের বেকার হালত দেখে বিশ্বনবী এবার বললেন, টেনশন করো না, এটা থাকার জায়গা না, আমি যাব, তোমাদেরও যেতে হবে। তবে তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী মুহাম্মদ চলে যাব, তোমাদের কাছে 2টি জিনিস আমি রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টাকে যতদিন আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হইবা না। ও 2টাকে আঁকড়াইয়া ধরে রাখবা, তাহলে আমি যাই যে পথে তোমরাও চলবে সে পথে। ও 2টা আঁকড়াইয়া ধরলে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হয়ে যাবে। আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরে যাই আমরা মুমিনদেরকে সালাম দেই, ওই সালামের দোয়ার মাঝে রাসূল শিখাইছে আমরা বলি,
আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও মুমিন মুসলমান কবরস্থানের লোকেরা, তোমাদেরকে আল্লাহর সালামের দোয়া করছি, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। নাহানু লাকুম তাবা ওয়া আনতুম লানা সালাফ, তোমরা গেছো আগে, আমরাও আসতেছি তোমাদের পরে। ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাহে তো তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা যদি করতে চাও, ওনার শাফাত যদি পেতে চাও, তিনি বলছেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও, তাহলে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হবে। ও দুটা জিনিস ধরলেই তুমি হেদায়েতের উপরে থাকবে, সত্যের পথ পেয়ে যাবে। এক নাম্বার হলো পীর সাহেব, দুই নাম্বার ওনার খলিফা। এ দুটা ধরলে জান্নাত মিলবে, ঠিক না? রাসূল কি বললেন পীর ধরার জন্য আর খলিফা ধরার জন্য? তিনি বললেন দুটি জিনিস রেখে যাই, কিতাব আল্লাহ, এক নাম্বার ধরতে হবে আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এ দুটা ধরো, তাহলে জান্নাত পাবে, হেদায়েত পাবে। এবার আপনারা বলুন, বাংলাদেশের লোকেরা কোরআন হাদিস বেশি ধরে না পীর বেশি ধরে? কারণ পীর ধরলে সোজা, মাসে মাসে যামু, কিছু হাদিয়া দিমু, উনি জান্নাতে নিয়ে যাবে। আবার এমন পীরও বাংলাদেশে আছে যারা বলে আমাদের কাছে মুরিদ হলে নামাজ রোজাও লাগে না। তাহলে এত সোজা জান্নাত পাইয়া কোরআন হাদিস পড়ে ঝামেলা করে কেডা? 36 মণ ডাইল না খাইলে নাকি আলেম হইতে পারে না? আগের জমানা হুজুররা কইতো। আমরা এমন মাদ্রাসায় পড়ছি, খাবারের সাথে শুধু ডাল, আর মূলার সময় শুধু মূলা, কচুর সময় শুধু কচু, লাউয়ের সময় শুধু লাউ, মানে সিজন যেটা আইতো শুধু হেডা চলত। ডাল ছাড়া খাবার নাই, এমন মাদ্রাসা এখনো আছে। সারসিনা মাদ্রাসায় হাজার হাজার ছাত্র পড়ে, লাইন ধইরা দাঁড়ায়, আমি নিজের চোখে দেখেছি। বাদ দে আর ডাইল দে, তরকারি নিজে কিনে খায়, যাদের পয়সা নাই শুধু ডাল দিয়া চালায়া দে। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ শিখতে হলে অনেক স্যাক্রিফাইস করা লাগে। যারা বিএস ইঞ্জিনিয়ার হয়, মেডিকেল ডাক্তার হয়, ইউনিভার্সিটির প্রফেসর হয়, রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে জেগে জেগে পড়ে, এমন পাইবা হাজারের মাঝে 2-4 জন 2-1 দিন রাতের বেলায় পড়ে। আর কোরআনের মাদ্রাসাগুলো হেফজখানায় যাইয়া দেখেন, হেফজখানাগুলোতে 12 মাস রাতের বেলায় গভীর রাতে ছাত্ররা উঠে কোরআন তেলাওয়াত করছে। 12 মাস রাতের 2:30-3টা বাজে। আমার 3 নাম্বার ছেলেটাকে হেফজখানায় দিছি কয়দিন আগে, 2 নাম্বারটা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড়টাও পড়াইছি, শেষ করতে পারে নাই, এখন তাকে দাখিল, সে এবার উঠছে। 3 নাম্বারটার হেফজ দিলাম, 30 পারা শেষ করছে, 29 পারা পরে। খোঁজ নিয়ে জানলাম মনটা ভালো না। কি হয়েছে? আমি তো বুঝি নাজারা যখন পড়ছে তখন রাতের বেলায় তোলে নাই, ফজর বইরা পড়ো, কিন্তু হেফজখানায় ভর্তি হওয়ার সাথে সাথে 2:30 বাজে ওঠো। এই যে প্রতিদিন রাতের 2:30-3টায় ওঠে ছোট মানুষ, মনটা এখনো মেসিং হয় নাই। হেফজখানায় যারা পড়ে, আল্লাহর কোরআন ধরতে গেলে তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে দোস্ত। এখন পীর ধরে জান্নাত পাওয়া সোজা, নামাজ কালামও লাগে না। পীর বাবা কইয়া দিছে, তোরে ছাড়া আমি বেহেশতে যামু। পীর সাহেব হুজুরদের কাছে গেলে জান্নাত সহজ হইয়া যায়।
কোরআনের কাছে আসলে একটু কঠিন হইয়া যায়। কোরআন পড়লে পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, হজের সময় হজ করো, বছরে একবার যাকাত দাও, পর্দা করো, হারাম ছাড়ো, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, এটা করবা না, ওইটা করবা না, এত ঝামেলা সব মাইনা পুরা কোরআন ফলো কইরা জীবনটা কোরআনের আলোকে চালাইয়া এবার আপনি খতিব সাহেব হুজুরের কাছে আসবেন। সফরউদ্দিন হুজুর, আপনি তো বড় মসজিদের খতিব, আমি কিন্তু সুদ খাই না, ঘুষ খাই না, অন্যায় করি না, জুলুম করি না, আমি ফরজ ছাড়ি না, হারাম করি না, আমি 40 বছর আল্লাহর আইন মেনে চলতেছি, আমি আপনার কাছে আজকে সাদা কাগজ লই আইছি, এই যে আমি কোরআন হাদিস পুরাপুরি মানতেছি, আমি জান্নাত পাইয়া গেছি, এটা আপনি লেখা দেন। সফরউদ্দিন হুজুর কইব, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পাইয়া গেছো আমি লেখি কেমনে, আমি তো এটা জানি না, তবে পাইতে পারো। ধর্মিয়া কি হুজুর আপনি হইছেন, এত কোরআন হাদিস মানি তাও গ্যারান্টি নাই, কিন্তু আমার পাশে জব্বার মিয়া মুরিদ হইছে অমুক পীরের কাছে, উনি কইছে জান্নাত দিয়া দিলাম, যাও। এবং নামাজ কালামও লাগবো না কইছে, হুজুর রে খুশি করলে বেহেশত। এমন কিছু হারামি এই দেশে আছে না নাই? কোরআন হাদিসের কাছে আসলে মাগনা জান্নাত পাওয়া যায় না, না খায়া থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, ঠিক কি না? উপাস থাকো, হারাম খাইও না। যদি জীবন তোমার ওষ্ঠাগত হয়, মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই পরিমাণ মরা গরুর গোস্ত খাও, হারাম খাও, ওই পরিমাণ যে পরিমাণ খাইলে জান বাঁচবে, এর চেয়ে বেশি খাইলে কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য দেশের লোকেরা কোরআন হাদিস কম ধরে। আমি কোরআন হাদিস নিয়ে আজকে মূল আলোচনা করব না, আলোচনা করব আরেক অংশ নিয়ে, কিন্তু আমি মূল মেসেজটা শুরুতে যা দিতে চাই সেটা হলো, ওয়াজের মাঠে আসলে হেদায়াত পাওয়া যায় না রে ভাই, এখানে ইমোশন তৈরি হয়, একটু আবেগ তৈরি হয়, একটু পথঘাট চেনা যায়। হুজুররা আপনাকে হেদায়াত দিতে পারবে না, আবুল কালাম আজাদের হাতে হেদায়াত নাই। কারণ আমি যদি ঢাকার থেকে চট্টগ্রাম যাই, মাঝে মাঝে রাস্তাও চিনি না, পূর্ব পশ্চিমও চিনি না। যদি আমি পাবলিকের নাজি গায়া নামাজ পড়তাম, উত্তর দক্ষিণও পড়ে লাইতাম। তো আমার দাওয়াত দিয়া সিলেটে আনবেন, আমি হেদায়াতের পথ দেখাবো। ওই লুৎফুর রহমান ভাই না হইলে আমি আপনাদের গ্রামও চিনতাম না, উনি সামনে বইয়া বইয়া চিনাই আনছে। নামাজ পড়ার সময় জিজ্ঞাসা করা লাগে পশ্চিম কোনটা, পশ্চিম কয় এমন এক দিক, আমি কই উত্তর, কয় জি না হুজুর আমনে ভুল, এটাই পশ্চিম। আমি পশ্চিম চিনি না, পূর্ব চিনি না, রাস্তাঘাট চিনি না, হেদায়াতের পথ আমি কেমনে দেখাবো? হেদায়াত তো আমার হাতে নাই। তাই আমি আপনাদের বলবো, হেদায়াত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে, কোনো মৌলবীর হাতে হেদায়াত থাকে না। আবু বকর হাজির, ওমর ওসমানের মতো সাহাবী হাজির, 1,14,000 হাজির। যেই পীরের কাছে হেদায়াতের জন্য আপনি গেছেন, একটু প্লিজ বলুন তো সবাই দয়া করে, আপনার পীর সাহেব বড় না আবু বকর সিদ্দিক বড়? কত বড়? হযরত ওমর বড় না আপনার পীর বড়? তো রাসূল তো বলতে পারতেন, আমার পর আবু বকরকে ধরিও। রাসূল তো বলতে পারতেন, ওমরকে ধরিও। কিন্তু আল্লাহর হাবিব ব্যক্তির কথা বলে নাই, কারণ ব্যক্তি হেদায়াত দিতে পারে না। তাই বলছে, দুটি জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব, রাসূল আমার হাদিস, এই দুটাকে ধরলে হেদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলছে, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। বিশ্ব নবী বলেন, আমার পরে নবী হলে ওমর হতো সেই নবী যে ওমরকে দেখলে শয়তান রাস্তায় হাঁটে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখলে কান্দে ওঠে, শয়তান আমাদেরকে দেখলে কাঁদে ওঠে, মাথার উপরে বইয়ে। মসজিদে গেলে ফাঁকা রাখলে শয়তান ফাঁকা দিয়ে ঢোকে। আর ওমরকে দেখলে রাস্তা দিয়া ওমর যাইতাছে, শয়তান ওখানতে দেখে আরেক রাস্তায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া উমারু
ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। আল্লাহর হাবিব বলে ওমর, তুমি যে রাস্তা হাঁটো রাস্তা শয়তান হাঁটে না। উনার চেয়ে বড় ফিরকে আছে। খলিফা হওয়ার পরে হযরত ওমর যে ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন, প্রথম ভাষণে তিনি বলেন, যখন তোমরা দেখবে আমি ঠিক রাস্তায় আছি, কোরআন হাদিসের উপরে আছি, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং রাসূলকে যখন মানি তোমরাও আমারে মানিও। ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাসাদ্দিদুনি, যদি তোমরা কখনো দেখো আমি ওমর কোরআন হাদিসের বাইরে চলে গেছি, আমারে আর মানিও না, আমার ঘাড়ে ধইরা আমারে সোজা করে দিও। কারণ হযরত ওমর জানতেন কোরআন হাদিসের বাহিরে হেদায়েতের রাস্তা নাই। কিন্তু সবাই মাহফিলে এসে ওয়াজ শুনতে রাজি, কোরআন পড়তে রাজি না। এত ঝামেলা করে কেন? বরং আমরা সুন্দর করে মোবাইল টোবাইল অফ কইরা 1.5-2 ঘন্টা বইয়া থাকবো, হুজুররা কইতে থাক আর শুনতে থাকবো। কিন্তু যদি কই কোরআন পড়েন, হুজুর এত ঝামেলা কইেন না। ওয়াজ শুনে হেদায়াত হবেন না, হেদায়াত ওয়াজওয়ালার কাছে নাই। তবে হ্যাঁ, এখান থেকে আপনি কিছু সবক নেবেন। যেমন এই যে ওয়াজে আসছেন, আমি এখন কোরআন পড়তে বলতেছি, ঠিক না? এই সবকটা নিয়ে যাবেন। এই দেশে এমন বক্তা পাওয়া যায় যে বক্তার মাহফিলে গেলে বিভ্রান্ত হবেন। গানের পক্ষে ডোলের পক্ষে ওয়াজ করে এমন ওয়াজিন আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ওয়াজ করে এমন ওয়াজিন আছে না নাই? জালেম সরকারের দালালি করে এমন বক্তাও আছে না নাই? বাজনার পক্ষে কথা বলবে, মিলাদ করবে, কিয়াম করবে, এমন ওয়াজ করবে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। 12টা বাজায় ছেড়ে দিব। ওয়াজ শুনে হেদায়াত না, বরং হেদায়াত হারা হবেন। এই জন্য আপনি হেদায়াত পেতে চাইলে আমি আপনাকে বিনয়ের সাথে আরজ করতে চাই, আল্লাহ নবীকে বলে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কিতাব আপনার কাছে দিলাম, আপনি এই মানুষগুলোর সামনে সে কিতাবটা পড়ে শোনায়া দেন। সুবহানাল্লাহ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন কিতাব আমি দিছি যারা হেদায়াত পেতে চায় তাদের সকলকে হেদায়াতের রাস্তা কোরআন দেখাইয়া দেবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। অন্যায় মুক্ত না হলে জান্নাত পাওয়া যাবে না। অন্যায়কে আরবিতে বলে জুলুম। কি বলে? জুলুম, অন্যায়, অত্যাচার। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হইয়া তোমার সামনে আসবে, পথ পাইবা না জান্নাতের। ওই জুলুম 3 প্রকার। এক জুলুম নফসের উপরে, আরেক জুলুম আল্লাহর উপরে, আরেক জুলুম পাবলিকের উপর। এখন ওই 3টা জুলুম থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর অন্যায় থেকে বাঁচতে হলে আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। ফাহশা মুনকার, অপছন্দনীয় গর্হিত কাজ থেকে বাঁচতে চাও, নামাজ শুরু করে দাও। নফসের উপর জুলুম মানি কোরআনের আইন, হাদিসের আইন লঙ্ঘন করা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও হাওয়া, ওই গাছের কাছে যাইও না, গেলে জালেম হইবা। আল্লাহ মানা করছিল। হযরত আদম হযরত হাওয়া গেছে, গাছের ফলও খাইছে। যখন জান্নাতের কাপড় গা থেকে পড়ে গেছে, তখন আর দেরি নাই, রব্বানা যালামনা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তাহলে বোঝা যায় যদি কেউ আল্লাহর আদেশ লঙ্ঘন করে সে নফসের উপরে জুলুম করে। আল্লাহর উপরে জুলুম মানে শিরিক করা। কি করা? ইন্না শিরকা লা যুলমুন
আযীম। প্রত্যেক জিনিস যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখার নাম হলো আদব, আর তার বিপরীতে রাখার নাম হলো জুলুম। নফসের উপর জুলুম মানি আল্লাহর এমন আদেশ, এমন নিষেধ যেটা লঙ্ঘন করলে তোমাকে আল্লাহর জাহান্নামে জ্বলা লাগবে। তাহলে তুমি তোমার দেহটাকে জাহান্নামে জ্বালানোর জন্য উপযুক্ত করছো আল্লাহর আদেশ লঙ্ঘন করে। কেন করলা? এটা জুলুম। আল্লাহর সাথে আচরণ হবে আল্লাহর সূরা ইখলাসের আলোকে। তিনি তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক, তিনি একক, তার সন্তান নাই, তিনি কারো সন্তান নয়, তার সমকক্ষ কেউ নাই, তিনি বেনিয়াস সামাদ, অমুখাপেক্ষী। এটা হলো আল্লাহর শান। এখন যদি কেউ কয় আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, জুলুম হয়ে গেল। শিরিক হলো জুলুম, করা যাবে না। অন্যের উপর জুলুম, এটা তো সহজ কথা, আমরা বুঝি। অন্যের সাথে বেয়াদবি করা, খারাপ আচরণ করা, জমি দখল করা, অন্যায় আচরণ, সব জুলুম। এগুলো থেকে বাঁচতে চাইলে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ কয় নামাজ তোমাকে সব অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। এখন আমরা কোথায় আছি? আমরা গুনাহ করছি, পরের হক নষ্ট করছি, মাঝে মাঝে শিরিক, মাঝে মাঝে কুফরি করে বসে আছি। এই সবগুলো থেকে বাঁচতে হবে। আমাদের সৃষ্টিগত কিছু তবিয়ত আছে যেগুলো আমাদের গুনাহ করায় আসারে, যেমন মেজাজ, রাগ। রাগের কারণে আমরা মানুষের উপর জুলুম করি, লোভের কারণে আমরা হারাম খাই। বুঝেন নাই? টাকার প্রতি লোভ, সন্তানের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ আমাদেরকে গুনাহ করায়। এগুলো আল্লাহ সৃষ্টির সময় দিয়ে দিছে, এগুলো থেকে আমরা কেউ মুক্ত না। এজন্য বিশ্বনবীকে মেরাজে নেয়ার আগে উনার একবারে নাভি থেকে কলব একবারে গলা পর্যন্ত পুরাটা কাটছে, তারপরে বের করছে। জিবরিল আমিন স্বর্ণের একটা পাত্রে রেখে জমজমের পানি দিয়া ভালো করে ধুইছে। দোয়ার সময় হযরত মিকাইল রে কয়, সাথে মিকাইল হাজির। তিনজন ফেরেশতা আসছে, জিবরিল, মিকাইল, আরেকজনের নাম হাদিসে নাই। তিনজন, সালাসাতু নাফার, তিনজন ফেরেশতা মিনাল মালাইকা। ফেরেশতা আইছে তিনজন, জিবরাইল, মিকাইল, সাথে আরেকজন। হযরত মিকাইলকে লক্ষ্য করে জিবরিল আমিন কয়, কালবুন ফিহি আইনান তুবসিরান ওয়া লিসানুন ইয়ানতিকু উযনান তাসমাআন। কয় এমন একটা কলব, চমৎকার কলব, কালবুন সাদীদ, দারুণ কলব। এই কলবের দুটা চোখ আছে, যে চোখ দিয়া দেখে, দুটা কান আছে, ওই কান দিয়া কলবটা শোনে, এবং এই কলবের একটা জিহ্বা আছে, এই কলবটা কথাও বলতে জানে। বিশ্বনবীর কলব আর আমাদের কলব কিন্তু এক না। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায় সাহাবীদেরকে কয়, তারাসু সাদ্দুল খালাল, কাঁধে কাঁধে দাঁড়াও, পায়ের ফাঁক বন্ধ করো। আমি সামনে থেকে যেমন দেখি, পিছন থেকেও তেমন দেখি। আমি নামাজে দাঁড়াইলে দেখতে পাই, তোমরা ফাঁকা রাখলে শয়তান ছোট ছোট বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে ঢোকে। আমি সামনে দিয়েও দেখি, পিছন দিয়েও দেখি। রাসূল বলে, কলবি তানামা আইনি তানামান কলবি ইয়াকজান। আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। এজন্য নবী মুহাম্মদ ঘুমাইলো ওযু ভাঙতো না। জিবরিল আমিন আবার ধুইয়া তারপরে কলবটাকে আবার আগের জায়গায় রাখছে। রাখার সময় বলতেছে, আমি এর মাঝে হেকদ আছে, হাসাদ আছে, গজব আছে, রাগ আছে, ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, সব ধুইয়া মুছা সাফ করে দিছি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, আপনাদের ভিতরে রাগ আছে না নাই? ফেরেশতা ধুইছেনি কোনোদিন? কথা কয় না। ক্ষোভ আছে না নাই? লোভ আছে না নাই? হিংসা আছে না নাই? এগুলো জায়েজ না গুনাহ? কন্ট্রোল না করতে পারলে প্রতিটা কবিরা গুনাহ।
এখন আপনার ক্রোধ আপনি কেমনে দমন করবেন, হিংসা কেমনে দমন করবেন? আপনার লোভ আপনাকে কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। 1000 কোটি টাকা পড়ে থাকবে, অন্যায়ভাবে 1 টাকাও ধরা যাবে না। কন্ট্রোল করো। এখন কন্ট্রোল করতে হলে কলবের শক্তি বাড়াতে হবে, রুহানিয়াত বাড়াতে হবে। সেই জন্য আল্লাহ কয় আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। এটা বড় ঔষধ। এটা করলে তোমার সব অন্যায় কমে যাবে। কে বললো? কথা বলেন, কে বলেছে? ইন্নাস সালাতা, বাংলা অর্থ কি? নিশ্চয় নামাজ। তানহা, ফিরাইয়া রাখবে, নিষেধ করবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় থেকে, গর্জিত গর্হিত কাজ থেকে। ইন্না, ইন্না মানে কি? কথা বলেন না, কে বলতেছে? কথাটার মাঝে একটা তাকিদ আছে, দৃঢ়তা আছে। নিশ্চয় নামাজ ফিরাবে। আচ্ছা, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? সন্দেহ আছে? তো তাহলে নামাজি সুদ খায় কেমন? নামাজি গোশে টাকা লাগায় গোশ খায় কেমনে? নামাজি ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, এমন নামাজি এই দেশে আছে না নাই? কত নামাজি পরের জমি দখল করে, জাল দলিল করে। শুধু নামাজি পড়ে না, হজ করে। বাপ মরে গেছে 10-20 বছর আগে, বোনের জমিটা বোনেরে দেয় না, জোর কইরা বোনের জমি দখল করে রাখছে। এমন হাজি গাজি নামাজি ভাই আছে না নাই? তো নামাজ না অন্যায় থেকে ফিরাবে? একবারে সামনের লাইনে খাড়াইয়া নামাজ পড়ে, প্রথম কাতারের নামাজি। আবার এলাকায় যদি সুদখোরের তালিকা করে, উনি সিরিয়ালে আবার প্রথম দিকে। শুধু নামাজি পড়ে না, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের প্রভাবশালী সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কপালে কালো দাগও আছে। আবার এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এলাকার মেয়র, কমিশনার, আবার যখন বিচার করতে যায় সে নামাজি গোশ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমনও আছে না নাই? তো আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আমরা দেখি নামাজিরা অন্যায় করছে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাহলে বোঝা গেল তোমার নামাজের ভিতরে গাফলা আছে। ভালো নামাজি হওয়া লাগবে। কেমনে ভালো নামাজি হওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ভালো নামাজ পড়তে চাও, আমি নবী মুহাম্মদ থেকে নামাজ শিখো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, তোমরাও সেভাবে নামাজটা পড়ো। শুধু নামাজ পড়লে হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই নামাজি সফল, জান্নাতি, অন্যায় থেকে মুক্ত হবে। যেই নামাজি নামাজের মাঝে খাশে হবে, বিনয়ী হবে, নামাজের মাঝে আল্লাহকে দেখবে। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে তুমি যদি নাও দেখো, এই বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখছেন। বুঝে শুনে নামাজ পড়ো। কি পড়ছো নামাজে? কি ওয়াদা করতেছো রবের সাথে? কান খুলে নিজের কথা নিজে শুনবা, অন্তরের চোখ দিয়া নিজের কথা নিজে দেখবা, নিজে কি বলছো, তারপরে অন্তরের বুঝ দিয়া নিজে বুঝবা। তুমি বিতিরের নামাজে দাঁড়াইয়া বলো, ওয়ানাতরুকু মাইয়া ফজরুকা, পাপীর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়ায়ে কুনুতের মাঝে তুমি বলো, ওয়ানাতরুকু মাইয়া ফজরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। অথচ নামাজ শেষ কইরা পাপিষ্টের মিছিলে জিন্দাবাদ দিতে চইলা যাও। ওই পাপিষ্টের সাথে চা দোকানে বসে আড্ডা দাও, হ্যান্ডশেক করো। ওই পাপিষ্টের সাথে একত্রে নামাজি বইয়া কেমনে বোর্ড ডাকাতি করবে সেখানে মিটিংও করো। অথচ তুমি বলছো, ওয়ানাতরুকু মাইয়া ফজরুকা, পাপীর সাথে আমি নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে চাই। অথচ মাঝে মাঝে খাজা বাবার কাছেও চাইতে শুরু করো। বলো কি আর করো কি? নামাজে বলো আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। তো আল্লাহ যদি মহান হয়,
আল্লাহু আকবার বইলা নামাজে খাড়াইছো, এবার তোমারে পাশ থেকে একজন কয় কেমন আছেন ভাই, তুমি কোনো কথা কও না, কারণ তুমি জানো আল্লাহু আকবার বলার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত কথা বলা জায়েজ নেই। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছো, ফজরের নামাজে ইমাম সাহেব সূরা রহমান শুরু করছে, টের পাইছেন 10 মিনিটের আগে এক রাকাত শেষ হইব না, পকেটের মাঝে এক খিলিফান আছে, হুজুর কেরাত ফরুক, আমার তো কোনো কাম গাছ নাই, আল্লাহু আকবার কই আমি খাড়াই রইছি, এক খিলি খাইয়া লই, জায়েজ হবে? কোন নামাজি খায়? কারণ সে জানে আল্লাহু আকবার বলার পরে আল্লাহর কথার বাহিরে চলা যাবে না। এক রাকাত পড়ার পরে ইমাম ভুলে সালাম ফিরাইয়া দিছে ফজরের নামাজে, পিছনের মুসল্লি সবাই লোকমা দেবে, হুজুর 2 রাকাতের জায়গায় 1 রাকাত আমরা মানি না, খারান আরো 1 রাকাত, ভুল হইলে হুজুরের সারে না, আল্লাহু আকবার মানি, আল্লাহ মহান, উনার কথার বাহিরে আমি চলবো না, ইমাম সাহেব চলতে চাইলে উনারেও চলতে দিমু না, লোকমা দিয়া দেব, আল্লাহর আইন মানি, সবাইরে মানতে বাধ্য করব, আমার বাবা ইমাম তারেও ছাড়মু না, ভুল করলে তারেও লোকমা দিমু, অথচ ওই নামাজি মসজিদের বাহিরে গেলে আল্লাহর একটা আইনও আর মানতে চায় না। তো নামাজে বললা কি আর জীবনে যাইয়া করলা কি? এই জন্য আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সব নামাজি জান্নাতি নয়, কিছু নামাজির জন্য ওয়াইল দোজক আছে না নাই? বলেছেন কে? ফাওয়াইলুল লিল, বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি শব্দের জমা হলো মুসাল্লিন, মুসল্লিউন। আমার বন্ধু আল্লাহ কয় কত নামাজির জন্য ওয়াইল দোজক রাখছি। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। তিরমিজির হাদিস, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কোন নামাজের জন্য ওয়াইল দুজক? যেই নামাজি নামাজে যা বলে বাস্তবে তা করে না, যেই নামাজি নামাজের ব্যাপারে গাফেল, নামাজ রাসূলের মতো পড়ে না, মন মতো পড়ে নামাজ, এই সব নামাজ নামাজ না। তাই তোমার নামাজ তোমাকে হারাম থেকে ফিরায় না। রাসূল দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, নামাজের পরে সালাম ফিরাইছে, বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বলেন সল্লু সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই নাই। রাসূলুল্লাহ বলেন নাই তোমার নামাজ হয় নাই, বলছেন সল্লি, নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। ওই লোক গেল আবার নামাজ পড়লো। আল্লাহর হাবিব সালাম ফিরানোর পর আবার ডেকে বলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, পড়োই নাই। 3 বার পড়াইলেন। 3 বারের পরে রাসূল কয় সল্লি, আবার পড়ো। ও বেটা কয় হুজুর মাফ কইরা দেন, আমি তো 3 বারই পড়লাম, এটা যদি নামাজই না হয় তাহলে নামাজ কোনটা আমি জানি না। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে আমি যেমনে পড়ি তোমরা তেমনে পড়তে হবে। ওই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় ওই আল্লাহর বান্দা রুকু দিয়া সোজা হয়ে খাড়ায় নাই, রুকু থেকে মাথাটা কিছু তুলছে আরি, আবার গেছে গা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, সে বসে নাই, মাথাটা একটু তুলে আবার গেছে গা। এ জাতীয় নামাজ বাংলাদেশেও আছে না নাই? রমজান মাসে একটু বেশি পাওয়া যায়, কারণ রমজানের তারাবিতে গেলে নামাজ খুব দেখা মিলে। এমন মসজিদও আছে 18 মিনিটে 20 রাকাত শেষ। বাহ বাহ, নামাজ কারে কয়? গতি কি জিনিস হুজুরের বল নাই কইছে কেডা? এমন গতিতেই কেরাত পরে
শুধু শুরুতে আলহামদুলিল্লাহ বোঝা যায়, শেষে দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে গুনগুন গুনগুন গুন, তারপরে খতম তারাবি শুরু। এমন গতিতে হুজুর পড়ে, শেষে জালিমুন কাফিরুন সইনা মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। কনকট বিমান ফেল, গতি এত বেশি, দুই সেজদার মাঝখানে বসার টাইম কই? বিশ্বনবী বলেন, তুমি আমার মতো নামাজ পড়ো, আমার সাথে মিলাতে হবে। এখন আমাদের নামাজ অনেকেরই রাসূলের সাথে মিলে না, যার কারণে ওই নামাজ অন্যায় থেকে আমাদের ফিরায় না।